বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ ক্যান্সারে ভুগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নুহাশপল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সাথে তার জন্মস্থান সহ দেশের বিভিন্ন স্থানে ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। হুমায়ূন আহমেদ চলে গেছেন আজকে ১৪ বছর। গত ১৪ বছরে শুধুমাত্র আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই হুমায়ূন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করি। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম নেওয়া এই কিংবদন্তি লেখক মৃত্যুর ১৪ বছর পরও পাঠকের হৃদয়ে সমানভাবে স্মরণীয় হয়ে আছেন। তার লেখা উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও সৃষ্ট কালজয়ী চরিত্রগুলো আজও নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়। ছোটবেলায় তার ডাকনাম ছিল কাজল। জন্মের পর বাবা তার নাম রেখেছিলেন শামসুর রহমান, তবে পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে রাখেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতা ও অনন্য লেখনী তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে, যার আবেদন প্রজন্মের পর প্রজন্ম ধরে অটুট রয়েছে। কর্মজীবনে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। তবে সাহিত্য ও চলচ্চিত্র নির্মাণে সময় দেওয়ার জন্য একসময় অধ্যাপনা ছেড়ে দেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পর সাহিত্য জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর একের পর এক জনপ্রিয় গ্রন্থ উপহার দেন তিনি। হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল, মাতাল হাওয়া, শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, গল্প, কবি, লীলাবতী, গৌরীপুর জংশন ও এইসব দিনরাত্রি। শুধু লেখক হিসেবেই নয়, চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদ ছিলেন সফল ও প্রশংসিত। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন ও ঘেটুপুত্র কমলা। নাট্যকার হিসেবেও তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ৮০-এর দশকের মাঝামাঝিতে প্রচারিত তার প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। গান রচনার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। সংখ্যায় কম হলেও তার লেখা গান শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়েছে। একই সাথে তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্রর মতো কালজয়ী চরিত্র এখনও তরুণ পাঠকদের কাছে জনপ্রিয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য হুমায়ূন আহমেদ ১৯৭৩ সালে লেখক শিবির পুরস্কার, ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯০ সালে হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, মাইকেল মধুসূদন পদক, ১৯৯৩ ও ৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২১ পদক পেয়েছেন। তাবাসসুম সিজুথি, ঢাকা জার্নাল।